প্রেমেতে মজনু হইল নিজেই রাব্বানা। সোনার মানুষ আইসা ছেড়ে সোনার মদিনা, সোনার মানুষ আইসা ছেড়ে সোনার মদিনা। ওরে যার প্রেমেতে মজনু রতে নিজেরা বানা, হায় হায় যার প্রেমেতে মজনু রতে নিজেরা বানা। সোনার মদিনায় একজন ভাবনা ছিল রে, সোনার মদিনা। আমার নবী আল্লাহর নবী, আঁকলাম না তার প্রেমের ছবি গো। ও আমার নবী আল্লাহর নবী, ও নবীজি, একদিন আঁকলাম না তার প্রেমের ছবি গো। আমার নবী খুশি না হইলে তার উপর আল্লাহ খুশি না। আমার নবী খুশি না হইলে আল্লাহ খুশি না। আমার নবী খুশি না হইলে তার উপর আল্লাহ খুশি না। প্রেমের মানুষ সোনার মানুষ ভাবের মানুষ আইসা ছেড়ে সোনার মদিনা। প্রেমের মানুষে আইসা ছেড়ে সোনার মদিনা। ওরে যার প্রেমেতে মজনু রতে নিজেরা বানা, হায় হায় যার প্রেমেতে মজনু রতে নিজেরা বানা। একজন প্রেমিকা ছিল রে সোনার মদিনায়, ওই একজন ভাবনা ছিল রে সোনার মদিনা। আমি আগেই ক্ষমা চাই, গানটা যে জায়গায় উঠাইছে আমি গানটার থেকে নাই আসছি পরের গানে। যেই জন্য নাই আসছি, আমাদের আয়োজনের কিন্তু একটা সার্থকতা আছে। আমরা যদি সেই পর্যন্ত পৌঁছাইতে না পারি, আমরা যত ভালো আলোচনাই করি, আমরা কিন্তু আমাদের সার্থকতায় পৌঁছাইতে পারবো না। বিষয়টা এরকম কিনা? এই জন্য আমি আমার জায়গার থেকে এই গানটা করছি। যার প্রেমেতে রবি শশী মনোর আনন্দে হই যাচ্ছে খুশি গো। যার প্রেমেতে রবি শশী হই যাচ্ছে খুশি গো। ওই দেখ বনের পশু নবী চিনে মানুষ চিনে না। ওই দেখ বনের পশু নবী চিনল মানুষ চিনল না। ওই দেখ বনের পশু নবী চিনে কিছু মানুষ চিনে না। সোনার মানুষ আইসা ছেড়ে সোনার মদিনা। প্রেমের মানুষ আইসা ছেড়ে সোনার মদিনা। ওরে যার প্রেমেতে মজনু রতে নিজেরা বানা, হায় হায় যার প্রেমেতে মজনু রতে নিজেরা বানা। একজন প্রেমিকা ছিল রে সোনার মদিনায়, একজন ভাবনা ছিল রে সোনার মদিনা। ওই নামেরই রশি ধরে যাবে সালাম পরপারে গো। ওই নামেরই রশি ধরে
ভোলাবো যাবে সালাম পর পারে গো গো, গো, গো। একজন আশেক করে তার মাসকে রে পাইতে কামনা। ওই একজন আসে করে মাসতে রে পাইতে কামনা। একজন আশেক করে তার মাসকে রে পাইতে কামনা। প্রেমের মানুষ আইসা ছেড়ে সোনার মদিনা। ওই একজন মানুষ ছিল রে তোমার মদিনা। হায় হায় যার প্রেমেতে মগ্ন রূপে নিজেরা বানা। ওরে যার প্রেমেতে মগ্ন রূপে নিজেরা বানা। একজন প্রেমিকা ছিল রে তোমার মদিনায়। একজন ভাবুকা ছিল রে তোমার মদিনায়। একটা বার চিন্তা করি নাই আমরা কোন নবীর উম্মত। যদি একটা বার ভাবতাম আমরা কোন নবীর উম্মত, তাহলে মনে হয় আমাদের প্রত্যেকের মত আমার নবীর মতের সাথে সম্পৃক্ত হইত। উনি সেই নবী। আমাদের 4টা মাযহাব, তোর মধ্যে একটা মাযহাব মালিকি মাযহাব। এই মালিকি মাযহাবের যিনি ইমাম, উনি হইল ইমাম মালিক রহমতুল্লাহ। এই মানুষটা 10টা বছর কাবা ঘরের ইমামতি করছেন। 10 বছর কাবা ঘরের ইমামতি করার পরে উনি একদিন ডাক দিয়ে বললাম, আমি আর কাবা ঘরের ইমামতি করব না, আমি কাবা ঘরের ইমামতি করব না। অনেক মানুষ তাকে বুঝায় এই কাবা ঘরের ইমামতি যে ব্যক্তি করে মুসলিম জাহানে আল্লাহ সর্বোচ্চ সম্মান তারে দান করে। এই জায়গাটা মানুষ পায় না, আর আপনি এই জায়গাটা ছেড়ে দিতে চান, আপনি ইমামতি করতে চান না। কারণটা জানতে পারি। উনি 2টা চোখের জল ছেড়ে দিয়ে বললাম, আমার একটা রোগ হয়েছে, তো এই জন্য আমি কাবা ঘরের ইমামতি করতে পারবো না। বলে, আপনার কি রোগ হয়েছে বলেন, আমরা চিকিৎসা করব। ইমাম মালিক রহমতুল্লাহ বললেন, পৃথিবীতে কোনো ডাক্তার নেই আমার এই রোগটা সারাইয়া দেবে। বলে, কি রোগ হয়েছে আপনার বলবেন? বলে, হ্যাঁ গো, আমি নিয়ত করি কাবা ঘর আমার মনটা যে পইরা থাকে আমার নবীজির কদমে। আমি নিয়তটা করি কাবা ঘরে, কিন্তু আমার মন যায় পড়ে থাকে নবীজির কদমে মদিনা মনোয়ারায়। আমার মন কেন যেন আমার নবীজির কদমে যাইতে চায়। আমি যে কোনোভাবেই কাবা ঘরে আমার মনটারে রাখতে পারছি না। আপনারা আমারে বিদায় করে দেন। ওনাকে বিদায় করে দেওয়া হইল। অঝর নয়নে মানুষটা কাঁদে আর কাবা ঘরের চারিপাশ দিয়ে ঘুরে, কেঁদে কেঁদে কয়, কাবা ঘর 10টা বছর আমি তোর ঘরে ছিলাম, অনেক সম্মান তুই আমাকে দিয়েছিস, তোর উসিলায় আল্লাহ আমাকে সম্মানিত করেছে। আমার কেন যেন আর তোর কাছে থাকতে মন চায় না। আমি নবীজির কদমে চলে যাব, তুই আমারে ক্ষমা করে দিস। ইমাম মালিক কাবা ঘর ধরে কাঁদে, আর সেদিন আল্লাহর কুদরতে কাবা ঘরের জবান খুলে গেল। সকলেই বলি সুবহানাল্লাহ। কাবা ঘর ডাক দিয়ে বলেছিল, ইমাম মালিক, তোর তো পাপ আছে, তোর মনে হয়েছে তুই নবীজির কদমে চলে যাবি, চলে যাচ্ছিস, শুনে যা। আমার যদি পাও থাকতো আমি অনেক আগেই যে নবীজির কদমে পড়ে থাকতাম।
তোর মতো আমার যদি দুইটা পাও বিধি দিত, তোর অনেক আগেই যে আমি নবীজির কদমে পড়ে থাকতাম। তুই আমার নবীজির কদমে বলিস আমি কাবাও তার জন্য পাগল। আমরা সেই নবীর উম্মত। আমার হুজুর রাস্তা দিয়ে হাঁটে, শিকারী হরিণ ধরে রাস্তার পাশে গাছে বেঁধে রেখেছে। হরিণ দেখে আমার নবীজি, হরিণী অঝর নয়নে কাঁদে আর ডেকে ডেকে বলে, মালিক আমি শিকারীর জালে বন্দি, আমাকে হয়তো মেরে ফেলবে, নয়তো হাট বাজারে বিক্রি করবে। যদি আমার জবানটা খুলে দিতে রহমাতাল লিল আলামিন নবী, এমন আর সাথে দুইটা কথা বলতাম। জবান খুলে গেছে। আমার নবীজিকে সালাম দিলেন, আমার নবীজি জবাব করলেন, ডেকে ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ আমি তো শিকারীর জালে বন্দি, হয়তো আমাকে জবাই করে মাংস খাবে, নইলে আমার হাটে বাজারে বিক্রি করে দেবে। এতে আমার কোনো দুঃখ নাই। জানেন আমার 3টা ছানা আছে, আমি ছানাদের জন্য খাবারের খোঁজে বের হয়েছিলাম। আমি যদি ওদের জন্য খাবার নিয়ে যাই তোরা খাবে, আর আমি যদি খাবার নিয়ে না যাই ওরা অনাহারে মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ মুক্তি চাইবো না, শুধু একটি কথা বলবো, শেষবারের মতো একটা বার যদি আপনি আমারে ছাড়াইয়া দিতেন, আমি শেষবারের মতো আমার 3টা ছানার একটু দেখে আসতাম। আমার নবীজি অঝর নয়নে কাঁদে। মা বুঝি এমনই হয়, নিজে মারা যাবে সেই চিন্তা তার নাই, তার সন্তান দেখতে হবে তাকে। মা বুঝি এমনই হয়। আর এটা তো আমি বুঝি না, আমি বুঝবো কি করে? গর্ভে থাকতেই পিতা মরছে রে,